আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে তোমরা দেখছো বিশ্বরূপ মিত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। তো আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি রানাঘাটে সদ্য উদ্বোধন হওয়া একটি কালী মায়ের মন্দিরে। তো তোমাদেরকে সেই মন্দিরটা তুলে ধরবো তোমাদের কাছে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মন্দিরটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই। তো কেউ যদি আসতে চাও সেই ঠিকানাটা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। এইখানে যদি কেউ আসতে চাও, সবাই রানাঘাট স্টেশন, শিয়ালদা বা কৃষ্ণনগর বা যে কোনো দিক থেকে রানাঘাট স্টেশনে এসে পৌঁছাও। এবার ওখান থেকে বাইরে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে চলে আসো কোর্টমোড়, বা অটো ধরে চলে আসতে পারো কোর্টমোড়। 10 টাকার বিনিময়ে তোমরা কোর্টমোড়ে চলে আসো এবং ওখান থেকে অটো, টোটো অথবা বাস তোমরা পেয়ে যাবে এই আমরি মায়ের কালীবাড়িতে আসার জন্য। এসে ওখানে টোটো বা অটোকে বলবে যে আইসতলা বাজার যাব, অথবা আমরি মায়ের কালীবাড়ি যে নতুন মন্দির উদ্বোধন হয়েছে ওই মন্দিরের ওখানে নামবো। ওখানে এসে তোমরা এই মায়ের মন্দির দর্শন করতে পারো। খুবই সুন্দর এবং পবিত্র এই মায়ের মন্দির, তোমরা এসে সবাই দর্শন করে যেতে পারো। আশা করছি খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখাই, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আভরণ গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ, মায়ের পায়ের। বন্ধুরা, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রানাঘাটের আমরি মায়ের পুরনো মন্দির। এই জায়গাটাতে, এই সিংহাসনে আগে আমরি মায়ের ছবিকে পুজো করা হতো। বর্তমানে এখন পিছনে এই রকমভাবে মূর্তি তৈরি করে মন্দির বানানো হয়েছে। তো তোমাদেরকে দেখাই, চলো। এই যে সেই দেখতে পাচ্ছ নতুন নির্মিত আমরি মায়ের মন্দির। এখানে কিন্তু মা একদম কালীঘাটের যে মায়ের প্রতিরূপ রয়েছে সেই রূপে পূজিত হয়। তো তোমাদেরকে আস্তে আস্তে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এবং এইখানে একটি সাইনবোর্ড রয়েছে, এখানে হচ্ছে তোমরা মন্দির কর্তৃপক্ষের নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটিতে কল করে তোমরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে পারো। জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের। বর্তমানে আমি একদম মন্দিরের মায়ের গর্ভগৃহের সামনে রয়েছি। এই যে মায়ের প্রতিরূপ, যে মূর্তি এখানে পুজো করা হয় সেই মূর্তি তোমরা এখন দেখতে পাচ্ছ। অনেকটাই কালীঘাটের মায়ের বিগ্রহের মতন দেখতে এই মন্দিরের মাতৃপ্রতিমা। মন্দিরের গর্ভগৃহটাকে এমনভাবে চারিপাশ দিয়ে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে যাতে ভক্তরা আসলে পরে মাকে চারিপাশ থেকে দর্শন করতে পারে, সেরকমভাবে নির্মিত করা এই মন্দিরটি। খুবই সুন্দর এই মন্দির এবং মন্দিরের পরিবেশ। তোমরা আসতে পারো, ঘুরে যেতে পারো। আসলে পরে তোমাদের মনে হবে যেন এক টুকরো শান্তির জায়গা তোমরা খুঁজে পেয়েছো। তো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো, খুবই সুন্দর জায়গা। কাছে নিজের বিলায়, ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, তোর মতো যে, ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন আমার। বন্ধুরা, আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই মন্দিরটা উদ্বোধন হয়েছে জুন মাসের 17 তারিখ, মানে আজ থেকে ঠিক প্রায় 1 মাস আগে। তো তোমরা যখন দেখছো ততদিনে মোটামুটি 1 মাস হয়ে যাবে। তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। খুবই সুন্দর এই মন্দিরটি। এই মন্দিরটিতে এসে কেউ যদি ফটো বা ভিডিও ছাড়তে পারো
খুবই ভাইরাল হবে। তো আসো তোমরা ঘুরে যাও, এই মন্দিরটা নতুন একদম উদ্বোধন হয়েছে, তোমরা এসে ঘুরে যেতে পারো। তো এখানে যদি কেউ আসতে চাও, আরো একবার ঠিকানাটা বলে দিচ্ছি। রানাঘাট স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো বা অটো ধরে তোমরা চলে আসতে পারো কোটমোড়ে ভাড়া নেবে 10 থেকে 15 টাকা, এবং কোটমোড় থেকে তোমরা অটো পেয়ে যাবে, ওখান থেকে অটোতে করে চলে আসো 15 টাকার ভাড়ার বিনিময়ে গলাকাটা মোড় অথবা আইসতলা বাজার এর সামনেই এই মন্দিরটি এসে ঘুরে যাও, খুবই সুন্দর। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মন্দিরের গর্ভগৃহের ঠিক পিছন দিকে। এখানটায় রয়েছে মায়ের এবং মহাদেবের শয়নকক্ষ। এই জায়গাটিতে 2টি খাট রয়েছে, যেই খাটে একটি মায়ের এবং একটি মহাদেবের শয়নকক্ষ রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি পাখাও রয়েছে। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ। এখন আমরা রয়েছি মন্দিরের পাশেই অবস্থিত একটি পুকুর অর্থাৎ স্নানের ঘাট। এইখানটাতে অনেকেই স্নান করে মায়ের পুজো দেওয়ার জন্য রেডি হয়ে এখান থেকে মাকে পুজো দেয়। তো এই জায়গাটিও খুব সুন্দর, পুকুর ঘাটটিও বাঁধানো এবং চারিপাশটা দেখো গাছপালায় ভর্তি, খুবই সুন্দর লাগছে, মনোরম পরিবেশ একটা। তো তোমাদেরকে চলো পুরো পুকুরের চারিপাশ দিয়ে ঘুরে দেখাই, এবং মন্দিরের পিছনে গেলে পরে মন্দিরের দৃশ্যটা আরও অনেকটা সুন্দর লাগে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি চলো। এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আছি মন্দিরের পুকুর পাড়ের উল্টো দিকে। এখান থেকে মন্দিরটা কতটা সুন্দর দেখায়। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। আজকের মতন এখানেই, সুস্থ থেকো, ততক্ষণের জন্য ভালো থেকো। নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো আজকের মতন বাই বাই।